একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এটা ইউজ করবো আমার ফেসে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আমার ফেসে কিছু দাগ দিয়ে নিছি এন্ড আমি দাগগুলোর উপরে আগে আমার কনসিলারটা লাগাবো। Hello everyone, welcome to our review video. So today I'm gonna review this viral mint concealer or foundation. So as you can see, it's a tiny concealer. So let's open it up. So এই কনসিলারটার নাম হচ্ছে সুইট মিন্ট কনসিলার। মোস্ট অফ দ্য পিপল বলে থাকে দিস ইজ আ কোরিয়ান কনসিলার। এটা একটা চাইনিজ কনসিলার এবং এখানে 3টা শেড আছে। সো আমি আমার স্কিনের সাথে ম্যাচ করে শেডগুলো আমার ফেসে লাগাবো এন্ড দেখবো যে অ্যাকচুয়ালি আমরা যে এই ভিডিওগুলো এই মিন্ট কনসিলারকে নিয়ে দেখেছি, দিলেই সাথে সাথে হচ্ছে সব দাগ থেকে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, গ্লাসের মতো হয়ে যাচ্ছে স্কিন। এর উপরে যদি আমি পানিও দেই তাহলেও এটা সরতেছে না। সো লেটস চেক ইট আউট যে এটা অ্যাকচুয়ালি কেমন কাজ করে। ফার্স্ট অফ অল আই এম গোনা ইউজ ইট উইথ ব্রাশ, একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটা ইউজ করবো আমার ফেসে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আমার ফেসে কিছু দাগ দিয়ে নিছি এন্ড আমি দাগগুলোর উপরে আগে আমার কনসিলারটা লাগাবো। অ্যাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দাগগুলো হাইড হয়েছে, বাট লেটস সি যখন এটাকে আমি ব্লেন্ড করব তখন এটা কেমন আউটপুট দেয়। সো প্রোডাক্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি ক্রিমি। সো লেটস সি আমি এখন আমার বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি। অ্যাজ ইউ ক্যান সি আমার দাগগুলা কিন্তু বের হয়ে যাচ্ছে, যদিও এগুলা হচ্ছে ফেক দাগ। এখন আমার মুখে যদি সত্যি সত্যি পিম্পল থাকতো তার মানে এটা ওইটা দিয়ে হাইড হইতো না। ওকে, যে শেডটা একটু ডার্ক ওইটা দিয়ে একটু করে দেখি, কারণ অ্যাজ অনেকেই জানেন যে একটু স্কিনের সাথে ম্যাচ করে বা একটু ডার্কি শেড দিলে ওটার কাভারেজটা একটু বেশি থাকে। সো লেটস সি যে এইটা দিয়ে কতটুকু হাইড হয় এই পাশের দাগগুলা। এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, আমি নাম বলতে চাচ্ছি না। কিছুদিনে অনেক বেশি ভিডিওস দেখছি এই মিন্ট কনসিলারটা নিয়ে, যে এটা অনেক ভাইরাল, অনেক বেশি ভালো একটা কনসিলার, এটা দিয়ে সব দাগ হাইড হয়ে যায়, একদম স্মাচ প্রুফ এন্ড ওয়াটার প্রুফ গ্লাস স্কিনের মতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কেমন কাজ করে দেখে জিনিসটা অনেক ফুল কভারেজ মনে হইলেও এটা অ্যাকচুয়ালি অতটা ফুল কভারেজ না। পাউডার দিয়ে সেট আপ করতে হবে, নাইলে হচ্ছে আপনার এটা একদম পুরো প্যাকটাতে হয়ে যাবে। আমি যে কোরিয়ান ভিডিওগুলো দেখছিলাম ওগুলোতে আমি দেখছিলাম যে এটা লাগানোর সাথে সাথে মানে অন্য কিছু লাগাইলে এটা স্মাচ প্রুফ হয়ে যায়, বাট অ্যাজ ইউ ক্যান সি আমার হাতে কিন্তু অলরেডি অনেকটা প্রোডাক্ট উঠে আসছে। সো দিস ইজ নট অ্যাকচুয়ালি স্মাচ প্রুফ উইদাউট এনি পাউডার। সো আমি পাউডার দিয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি স্মাচ প্রুফ কিনা। আমি একটু পাউডার ডিপ করে দিচ্ছি এন্ড আমি আমার ফুল ফেসে এই পাউডারটা লাগাচ্ছি। এন্ড সত্যি কথা বলতে আমার একটু পছন্দ হয় নাই কনসিলারটা। সো এটাকে আমি ব্লেন্ড করে ফেলছি উইথ মাই স্পঞ্জ। সো আমি এবার একটা ফোন নিয়ে আসবো, ফোন দিয়ে এটাকে একটু থাপড়ায় থাপড়ায় আমার গালের মধ্যে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কতটুকু স্মাচ প্রুফ। সো আই হ্যাভ আ ফোন ওভার হিয়ার। দেখেন আমার ফোনের মধ্যে কিন্তু কোনো ইয়া নাই, লাইক কোনো কিছু লাগানো নাই। সো লেটস সি যে অ্যাকচুয়ালি মানে ওরা যে বলছে সো এটা আসলে সি হোয়াইট ক্যাস্ট। ওকে, এটা সি দ্য হোয়াইট ক্যাস্ট। সো আমার মনে হয় যে আমি পাউডার দিয়ে সেট করছি দেখে এতটা ভালো ইফেক্ট আসছে, বাট আমি যে ভিডিওগুলো দেখছি সেগুলোতে তো আমি দেখলাম যে উইদাউট এনি পাউডার ওরা এরকম ভাবে রাব করছে, বাট উঠতেছে না। মানে এটা একটা ফেক ভিডিও যেগুলো হচ্ছে ভাইরাল করার জন্য করা হয়। ওই ভিডিও দেখে যদি আপনি এটা পারচেস করেন অবশ্যই আপনি এটা পারচেস করতে পারেন, বাট যদি একদম প্রপার ওয়েতে মেকআপের মতো করে ইউজ করেন তাহলে হয়তো একটা গুড এফেক্ট দিতে পারে। বিকজ আমি দেখতে পাচ্ছি যে আমার স্কিনের কালারটা অনেক সুন্দর আসছে, আমি রেকমেন্ড করবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট টাইম।